হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। আজ আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। এখন তো শীতকাল, মার্কেটে প্রচুর পরিমাণে কমলা লেবুর আমদানি। সেই জন্য ভাবলাম আজ এই কমলা লেবু দিয়েই একটা জ্যাম বা জেলি বানিয়ে ফেলি। তাহলে চলুন আজ বানিয়ে ফেলি অরেঞ্জ জ্যাম। প্রথমেই লাগবে অরেঞ্জ। আমি এখানে 3টে অরেঞ্জ নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে বানাতে চান ততগুলো লেবু নিয়ে নেবেন। তো এর বাইরের যে সাদা অংশগুলো রয়েছে দেখুন লেবুর গায়ে, এগুলো সব আমি তুলে ফেলে দিচ্ছি। তারপর এইভাবে লেবুটাকে খুলে এর মধ্যে যে দানাগুলো থাকে সেই দানাগুলো বের করে আর গায়ের যে সাদা অংশটা আছে এটাও আমি বাদ দিয়ে দিচ্ছি। ঠিক এইরকমভাবে সবগুলো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। দেখুন ভেতরের পাল্পটা লাগবে শুধু আমাদের। এখন আমি এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো এটাকে আমি এখন পেস্ট বানিয়ে নিয়েছি। আর কমলা লেবু যে খোসা ছিল সেই খোসার অল্প একটু অংশ আমি নিয়ে নিয়েছি। সেটাকে দেখুন এর ভেতরে যে সাদা অংশটা থাকে এটা কিন্তু খুব তেতো লাগে, সেই জন্য ছুরি দিয়ে আমি এটাকে তুলে ফেলে দিচ্ছি। একদম মোটামুটি হলুদ কালার বেরিয়ে এসেছে দেখুন। এই অবস্থায় এটাকে নিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে দিচ্ছি। এইভাবে আমি অর্ধেকটা কমলা লেবুর খোসা নিয়েছি। এগুলোকে আমি এই জেলি বানাতে ইউজ করব। তাহলে কি হবে, আলাদা কোনো ফুড এসেন্স দরকার হবে না, এর থেকেই খুব সুন্দর একটা স্মেল আসবে। আমি এই যে অরেঞ্জটাকে পুরো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন একটা জুস ফর্মে চলে এসেছে। এখন এটাকে আমরা জেলি বানিয়ে নেব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি। কড়াই গরম হয়ে এসেছে, তো আমি এখানে জুসটা ঢেলে দিলাম। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব চিনি। একটা বিষয় মাথায় রাখতে হবে, যতটা পরিমাণ কমলা লেবুর রসটা আমরা বের করেছি ঠিক সমান পরিমাণ চিনি কিন্তু এখানে দিতে হবে। এখানে আমি আলাদা কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ কিছুই ইউজ করব না। যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে ফেলুন। এই জ্যামটাকেই আপনি কিন্তু 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো চিনিটা মেল্ট হয়ে গেছে আস্তে আস্তে, দেখুন কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে আর কোয়ান্টিটিটা কমে গেছে। এখন যে অরেঞ্জের খোসাগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 2 ফোঁটা অরেঞ্জ কালার ইউজ করলাম, তাহলে কালারটা খুব সুন্দর আসবে, একদম বাজারের মতো কালার আসবে। আপনাদের কাছে যদি কালার না থাকে দেওয়ার কোনো দরকার নেই, এমনিতে একটা কালার আসবে সুন্দর, কিন্তু এই অরেঞ্জ কালারটা দিলে একদম পারফেক্ট বাজারের মতো কালার আসবে। সেই জন্য আমি সুন্দর লাগার জন্য জাস্ট কালারটা দিলাম। তো দেখুন একটা পর্যায়ে গিয়ে জ্যামটা এরকম হয়ে যাবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা কিন্তু আস্তে আস্তে টেনে যাবে। তো এখন আমি বাটিতে তুলে নিয়েছি, দেখুন কেমন কোয়ান্টিটি দেখাচ্ছে। এই যে এখনও কিন্তু জ্যামটা পাতলাই রয়েছে। এটাকে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখব কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। আমি ভিডিওটা রাতে শ্যুট করছিলাম, এই অবস্থাতেই এখন রেখে দিচ্ছি। সকালে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যামটা কেমন হয়েছে। রাতে দেখিয়েছিলাম দেখুন কতটা পাতলা ছিল, এখন কিন্তু একদম ঠিক হয়ে গেছে। একদম লাগছে বাজারের মতো পারফেক্ট জ্যাম বা জেলি, যাই বলি না কেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমি একটা ব্রেডে লাগিয়েও দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে কতটা সুন্দর হয়েছে। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।